আজকের ভিডিওতে থাকছে ফাইনাল এক্সামের আগে উইন্টারে নিজেদেরকে কিভাবে তোমরা স্টাডির জন্য প্রিপেয়ার করবে সেটারই কিছু টিপস। কিভাবে প্রোডাক্টিভলি এক্সামের আগে তোমরা নিজেদেরকে ফুললি প্রিপেয়ার করবে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও ফাইনাল এক্সামের আগে ঠিক কত ঘন্টা পড়লে তোমরাও ক্লাস টপার হতে পারবে সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। রাধে রাধে সবাইকে। শীতকালে এমন একটা সিজন যেখানে বাঙালিদের প্রচুর পরিমাণে ল্যাদ লাগে কোনো একটা কাজ করতে, আর বিশেষ করে তো পড়তে বসতে গেলে। কিন্তু কিছুই যে করার নেই, কারণ মেইন যে এক্সাম মানে ফাইনাল এক্সামটা তো আমাদের সব শেষে এই শীতকালেই পড়ে। আর তার থেকেও সব থেকে বেশি ডিফিকাল্ট যেটা সেটা হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। এর ঠিক আগের ভিডিওতেই কিন্তু আমি শেয়ার করে দিয়েছি যে সকাল সকাল তোমরা কিভাবে একদম লেজিনেস থেকে কাটিয়ে তাড়াতাড়ি ঝটপট উঠতে পারবে তার কিছু ছোটখাটো টিপস। সেই ট্রিক্সটা কিন্তু আমি ফলো করে আজকে আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। দেখো, যেহেতু এই উইক থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে তাই একটু চেষ্টা করবে এই কটা দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আজকে যেমন আমি কিন্তু উঠে পড়েছি 6:30টার সময়। অনেকের হয়তো এক্সাম অলরেডি শুরুও হয়ে গেছে, আবার অনেকের আর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমাদের জন্য বলছি, ধরো তোমাদের আর 10 থেকে 15 দিনের মধ্যে এক্সাম সব শেষ হয়ে যাবে। তো ক্যালকুলেশনে এটাই দাঁড়াচ্ছে যে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এই ফাইনাল এক্সামের মাত্র 10 থেকে 15টা দিন যতটা পারো নিজের যতটা সম্ভব দিয়ে একেবারে পড়া সিরিয়াস ভাবে শুরু করে দাও। লাস্ট এক্সামের দিন কিন্তু প্রচুর রিগ্রেট হবে যে না, এই কয়েকটা দিন যদি একটু সিরিয়াস ভাবে পড়তাম তাহলে ফাইনাল এক্সামটা অন্তত পক্ষে খুবই ভালো যেত। কারণ একবার যদি এক্সাম চলে যায় তাহলে আর তো সেটাকে ফিরিয়ে আনা সম্ভব না, আর মার্কসটাও বাড়ানো সম্ভব না। পরে যখন রিগ্রেট হবে যে না, একটু যদি পড়তাম তাহলে এক্সামগুলো ভালো হতো। সারাটা বছর তুমি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে যতই সময় নষ্ট করো না কেন, এই ফাইনাল এক্সামে কিন্তু তোমাদের আসল স্কোরটা সবাই দেখতে চায়। আর নিজেকে কখনো ডিমোটিভেট করবে না, আর এটাও মনে করবে না যে শীতকাল বলে আমার মতন সবাই এরকমই বসে আছে, পড়ছে না বা এরকম লেজিনেস করছে, দেরি করে ঘুম থেকে উঠছে। এই চিন্তা ভাবনাটা কিন্তু সব থেকে বড় ভুল। তোমার প্রত্যেকটা ক্লাসমেটের বাড়ি এখন সকাল সকাল দেখতে পাবে তারা বই নিয়ে কিন্তু অলরেডি বসে গেছে। কেউ কিন্তু কখনোই বলবে না যে আমি এত ঘন্টা পড়েছি বা এতগুলো সিলেবাস আমি কভার করেছি। সবাই কিন্তু পরীক্ষার হলে এটাই বলবে না আমি কিছুই পড়ে আসিনি, আমি তো এই চ্যাপ্টারটা দেখিও নি। অলওয়েজ নিজেকে মোটিভ করো। রাত 2-3টের সময় নিজেদের সংসার ঠেলার জন্য কিন্তু আমাদের বাবা মারা প্রচুর কষ্ট করে থাকে, তাদের মতন কষ্ট তো আমাদের করতে হয় না। জাস্ট বইটা নিয়ে একটু বসতে হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কিন্তু এই বই পড়াটা, তাতে কিন্তু শারীরিক কোনো রকমই কষ্ট হচ্ছে না। এইভাবেই কিন্তু এক্সামের প্রতিটা দিন নিজেকে মোটিভেট করো। সকাল সকাল ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে পর একেবারে চলে আসো ঠান্ডা জলে মুখটা ধুতে। আর যখনই ঠান্ডা ঠান্ডা জল দেখবে তোমরা ফেসে অ্যাপ্লাই করছো, অলরেডি ফুল বডি কিন্তু অ্যাক্টিভ হয়েই যাবে। মোট কথা, নিজেকে কিন্তু ফাঁকি দিও না। এই 10টা দিনের পর যখন এক্সাম শেষ হয়ে যাবে পুরো 2 থেকে 3 সপ্তাহ তোমরা শুধু বিশ্রাম পাবে, খেলাধুলার সময় পাবে, আর শীতকাল মানে প্রচুর পিকনিক, প্রচুর মজা। বাস, তাহলে আবার কি, এই কয়েকটা দিন ফুল দমে পড়া স্টার্ট করে দাও। আমি তো ঠান্ডা জলে মুখটা ধোয়ার পর এখন আর কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করছি না, কারণ আগের দিন রাত্রে আমি ঘুমোতে যাওয়ার আগে বেশ ভালো মতন বোরোলিন অ্যাপ্লাই করেছিলাম। আর বোরোলিন অ্যাপ্লাই করলে জানো স্কিনটা বেশ অনেকক্ষণই ময়শ্চারাইজ থাকে, তাই জাস্ট একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম। এরপর চুলটাকে খোলার পালা, কারণ এলোমেলো চুল থাকলে না দেখবে অনেকটাই নিজে কেমন ফ্রিজি লাগে। তাই বিনুনি খুলে সবার আগে কিন্তু স্ক্যাল্পে চেপে চেপে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি, তাতে স্ক্যাল্পে অনেকটাই কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে। আর মর্নিং রুটিনে এই কোম্বিং করাটাই বলতে পারো আমার বেস্ট পার্ট। ভীষণই ভালো লাগে চুল আঁচড়াতে সকাল সকাল। আর এই রুটিনটা শুধুমাত্র কিন্তু যাদের ফাইনাল এক্সাম তাদের জন্যই কিন্তু আমি শেয়ার করছি। টপাররা কিন্তু জানে যে এই এক্সামের কয়েকটা দিন যদি একটু নিজেকে মোটিভ রাখি তাহলে তারপর যা খুশি করতে পারবো। তোমরা দেখেছি অনেকেই কমেন্ট করো দিদি ক্লাস 6 এর মর্নিং রুটিন দাও বা ক্লাস 7 এর স্কুল রুটিন দাও। দেখো, সবার জন্য স্পেসিফিক কোনো ভিডিও আনা তো পসিবল না যে ক্লাস 6 এর জন্য এইটা, 7 এর জন্য এইটা। তোমরা প্রত্যেকেই স্কুল স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকেরই একই রকমই সব রুটিন। আমি আশা করি এমন কিছু হার্ড কোনো ওয়ার্ক দিই না যেটার জন্য তোমাদের ক্লাস 6 এর যারা স্টুডেন্ট তারা করতে পারবে না, বরং একদমই আমি সিম্পল রাখার চেষ্টা করি। অ্যাকচুয়াল লাইফে আমি স্কুল স্টুডেন্ট থাকতে যেগুলো করতাম, নর্মালি যেই ভুলগুলো বা মিস্টেকগুলো করতাম সেগুলো শুধরে তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওতে। তো এখন হচ্ছে এক্সামের বেশ
বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে স্টাডি করা। তো যেহেতু এখন আমি পড়তে বসবো, তাই পড়তে বসার আগে আধা ঘন্টা বা 40 মিনিট এক্সারসাইজ করার মতন কারোরই জানি এখন একদমই ইচ্ছে হয় না, যেহেতু প্রচুর মাথায় প্রেশার থাকে যে কতটা সিলেবাস বাকি আছে এখনো। তাই ঝটপট কিন্তু 5 মিনিটের জন্য মেডিটেশন করে হাতের তালু দুটো ঘষে গালে আর চোখের ওপর তাপ দাও, দেখবে অলরেডি তোমাদের ফোকাসটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। আর মেডিটেশন করার সময় আর কিছু চিন্তা করবে না, শুধু চিন্তা করবে যে এখন তুমি সকালে কোনগুলো নিয়ে পড়তে বসছো বা কোনগুলো এখন ঠিকঠাক করে পড়বে, রিভাইজ করবে, সেইগুলো চিন্তা করবে। তো অলরেডি তো আমি সিলেক্ট করে নিয়েছি কোন কোন সাবজেক্ট গুলো এখন আমাকে রিভাইজ করতে হবে। টপাররা কিন্তু এক্সামের দিনগুলোতে নিজের ফিজিক্যাল ফিটনেসটা অবশ্যই মাথায় রাখে। অনেকেই এরকম মনে করো যে টপাররা হয়তো পরীক্ষার কয়দিন না খেয়ে দিয়ে সারাদিন মানে 24 ঘন্টা অল দি টাইম পড়াই করতে থাকে। একদমই নয়, বরং তারা যেন পড়ার মাঝখানে কত ছোট্ট ছোট্ট ব্রেক নেয়। তাই আমি কিন্তু আগের দিন রাত্রে এই ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম কিশমিশ ভিজিয়ে, সেইগুলোই কিন্তু আমি এখন টু ডু লিস্ট তৈরি করতে করতে খাবো। টপাররা কিন্তু ঠিক এইভাবে সকাল থেকে নিজেদের গুড হ্যাবিটটা ধরে রাখে। কিশমিশ কিন্তু আমাদের সারা বডিতে ভালোভাবে একটা এনার্জি রিলিজ করে। তো টু ডু লিস্ট তৈরি করাটা কিন্তু এক্সামের দিনগুলোতে সব থেকে বেশি জরুরি। লাস্ট কয়েকটা ভিডিওতে তো তোমাদের সাথে টু ডু লিস্ট তৈরি করাই দেখায়নি, কারণ সেই সময় ছিল একদমই প্রপার আলাদা। তবে ফাইনাল এক্সামের সময় অবশ্যই কিন্তু টু ডু লিস্ট তৈরি করতে হবে। অনেকেই তোমরা জিজ্ঞেস করো দিদি তুমি কিভাবে টু ডু লিস্ট তৈরি করো, শুধু আমি বলে না, কিন্তু টপার এমনকি প্রত্যেকটা স্টুডেন্টরাই যখন টু ডু লিস্ট তৈরি করে বাম সাইডে একটা বক্স বা ডান সাইডেও রাখতে পারো। তৈরি করার পর তার পাশে তোমার প্রত্যেক দিনে আজকে কি কি পড়বে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কি ব্রড না শর্ট, সবগুলো কিন্তু লিখে ফেলবে। তার পাশাপাশি তোমরা যদি টাইমটা লিখতে পারো যে কত ঘন্টা সেটা পড়বে, তাহলে তো আরো বেস্ট রেজাল্ট পাবে। তো টু ডু লিস্ট তো অলরেডি আমার তৈরি করা কমপ্লিট, তাই ডায়েরিটা সাইড করলাম। আর এখন ফার্স্টেই যেটা পড়বো সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি বসে গেছি। পরীক্ষার কয়দিন চেষ্টা করবে সকাল সকাল মুখস্থ জিনিস নিয়ে বসার, শুধুমাত্র রিভিশন করতে থাকবে, যে কঠিন বা টাফ যে সাবজেক্টটা লাগে সেটা নিয়েই বসবে। কারণ যেটা যাদের কাছে ইজি মনে হয়, যেটা যাদের কাছে সহজ সাবজেক্ট বলে মনে হয়, সেটা তো অলরেডি তোমরা কমপ্লিট করেই ফেলেছো, সেটা নিয়ে তো আর কোনো চিন্তা নেই। তাই কঠিন যেগুলো সেগুলো নিয়ে একটু ভালোভাবে প্রিপারেশন করো। তবে চেষ্টা করবে এই টাইমগুলো তো একদমই নোটবুক না ধরে শুধুমাত্র তোমাদের সাজেশন ওয়াইজ পড়ার। সারা বছর একটু সবাই ফাঁকি দেয়, তবে পরীক্ষার আগে যেহেতু সিরিয়াস ভাবে পড়ে, তাই সেই সময় চেষ্টা করবে টেক্সট বুকটা অ্যাভয়েড করার, কারণ টেক্সট বুক সবসময় থরলি পড়তে হয় আর এখন তো অতটা সময় নেই হাতে। শুধুমাত্র তোমাদের টিচার যা যা সাজেশন বলেছেন সেইগুলো অনুযায়ী পর পর পড়তে থাকো। সাজেশন ওয়াইজ পড়লে দেখবি প্রচুর পরিমাণে তোমাদের কমন আসে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বারবার করে ঘাটো। ছোট ছোট যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তার সাথে দেখবে বেশিরভাগ ফুল ফর্মও কিন্তু এক্সামে আসে, সেগুলো বেশিভাবে পড়ার। তো অলরেডি তো একটা স্লট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব একটা ব্রেক নিতে। তবে এই ব্রেকটা কিন্তু নিজের বডিটাকে রিল্যাক্স করার নয়, বরং সকাল সকাল একটা যে কোনো ড্রিঙ্ক তৈরি করার। আজ আমি ভাবছি চলো নিজের জন্য চা তৈরি করি। এখন ভাবছো চা তো সবাই তৈরি করতে পারে, বাট এর মধ্যে একটা টিপস আছে। আমি যখন মাধ্যমিক দেবো বা উচ্চ মাধ্যমিক দেবো সেই সময় জানো তো আমি সব সময় শীতের বেলাতে সকাল সকাল চা খেতাম, কারণ চাই একমাত্র খেলে দেখবে ফুল বডিটা এতটাই গরম হয়ে যায়, তখন আবারও কিন্তু নিজেদের পড়ার মোটিভটা বেড়ে যায়। তবে চায়ের সাথে কিন্তু কোনো বিস্কুট খেলে চলবে না, আর চায়ের মধ্যে কোনো চিনি দিলেও চলবে না। হ্যাঁ হ্যাঁ জানি চাটা খেতে একদমই বাজে লাগবে, সেটাই কিন্তু তোমাদের অনেক বেশি বেনিফিট দেবে। তোমরা যতটা নিজের বডিটাকে রিল্যাক্সে দেবে ততটাই কিন্তু আরো বেশি রিল্যাক্স চাইবে। তাই ভালো কোনো স্বাদের চা তৈরি না করে এমন একটা কড়া চা তৈরি করো যেটা খেলে এমনিতেই তোমাদের পুরো শরীরটা ঝাড়া দিয়ে উঠবে। তবে লিকারের পরিমাণ একদমই কম দেবে।
আর বেশি পরিমাণে আদা তো অলরেডি মিশিয়ে দিয়েছি। তো চলো এইটা নিয়ে এখন ঘরে যাওয়া যাক। আর অবশ্যই এই চাটা কিন্তু আর বাড়ির কাউকে খাইও না। তো এই ছিল আমাদের 5 মিনিটের একটা ব্রেক, যেই ব্রেকে কিন্তু আমরা নিজেদের জন্য একটা কিছু তৈরি করে নিয়েছি, আর কিচ্ছু কিন্তু করব না। এখন কিন্তু এই চাটা সিপ সিপ করে খেতে খেতে এখন নিজের কিছু লেখালেখি করব, অফকোর্স স্টাডি। ফাইনাল এক্সামের আগে লেখালেখি বলতে ম্যাথ প্র্যাকটিসের কথা বলছি। ম্যাথের যে রুলস বা সূত্রগুলো থাকে সেগুলো বারবার করে প্র্যাকটিস করবে। সূত্র যদি তোমাদের মনে থাকে অলরেডি তোমরা প্রশ্ন পড়ে কিন্তু বুঝে যাবে যে অ্যান্সারটা কিরকম হতে পারে। আর ম্যাথ নিয়ে বেশি চিন্তা করার কিচ্ছু নেই। তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিই, আমি জানো তো যখন পরীক্ষার হলে ম্যাথের কোনো এক্সাম দিতাম, দেখতাম বেশিরভাগ কোয়েশ্চেন আসতো বইয়ের মধ্যে যেই অনুশীলনী গুলোতে সলভ করা থাকে সেই কোয়েশ্চেন থেকে আমাদের। তাই চেষ্টা করবে সলভ করা যে কোয়েশ্চেন গুলো সেগুলো বারবার করে প্র্যাকটিস করার। তাছাড়াও কিন্তু ফাইনাল এক্সামের আগে আমাদের টিচাররা বলেই দেয় যে এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়িস, আর সেগুলো কিন্তু টপাররা অল টাইম কিন্তু নোট ডাউন করে ফেলে। আর এই ফাইনাল এক্সামের দিনগুলোতে দেখবে ফোন ঘাটার প্রতি একটু বেশি অ্যাট্রাকশন চলে আসে। তার জন্যই কিন্তু ফোন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অবশ্যই আনস্টল করতে হবে। যদি নিজেকে না কন্ট্রোল করতে পারো আর কেউই কিন্তু তোমাকে কন্ট্রোল করতে পারবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম এমনই একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেখানে কিন্তু একবার ঢুকে গেলে 2-3 ঘন্টা অলরেডি কিভাবে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। নিজেকে জাস্ট এটা বোঝাও যে এক্সামের আগে তো তুমি যত খুশি ফোন ঘাটতে পারবে, যত খুশি ফেসবুক রিলস হ্যানা তেনা সব করতে পারবে। তাই এইটুকু টাইম একটু নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। আর হ্যাঁ, ইউটিউবে যেহেতু কোনো আনস্টল করার ব্যাপার নেই, তাই চেষ্টা করবে ইউটিউব কিংবা ফোনের যে কোনো তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করার সময় টাইমার অবশ্যই ইউজ করার, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হাইয়েস্ট। আর তোমরা যেহেতু স্টুডেন্ট তাই চেষ্টা করবে ইউটিউবে সব সময় এডুকেশনাল চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করা। রোস্ট ভিডিও, ফানি ভিডিও বা যে কারোর ভ্লগ এইগুলো দেখে কিন্তু নিজেদের মনটা আরো বেশি ওখানে অ্যাট্রাক্ট হয়ে যায়। তাই এইগুলো চেষ্টা করবে অ্যাভয়েড করার, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করে এডুকেশনাল চ্যানেলগুলোকে বেশি করে সাবস্ক্রাইব করো। তাহলে দেখবে যখনই তোমরা ফোনটা একটু ধরছো, ইউটিউব অন করছো, সবসময় এডুকেশনাল ভিডিওগুলোই কিন্তু আসতে থাকবে বা মোটিভেট ভিডিও কিন্তু আসতে থাকবে। তখন নিজেই বুঝতে পারবে যে পড়তে বসাটা কত এখন ইম্পর্টেন্ট। তো আমার কিন্তু 4 ঘন্টার একটা স্লট সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটা বড় সড়ো ব্রেক নিচ্ছি, যেটা হচ্ছে প্রায় 40 থেকে 45 মিনিটের ব্রেক। তবে আবারও বলছি, এই ব্রেকটা কিন্তু নিজের বডি কিংবা মাইন্ডটাকে রিল্যাক্স করার কোনো ব্রেক নয়, বরং সেটার জন্য আমি আর একটুখানি পরে তোমাদেরকে দেখাবো যে কখন তোমরা নিজের বডি মাইন্ডটাকে রিল্যাক্স করবে। তো এখন কিন্তু আমি সোজা চলে গেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। মা তো আজকে বিজি ছিল, যার কারণে আমি নিজের ভাতটা নিজেই বেড়ে নিয়েছি। আর একটু আগেও দেখেছো আমি কিন্তু কোনো কাজ আজকে করিনি, মানে এক্সামের আগে চেষ্টা করবে একটু কম কাজ করার। সকাল সকাল পেট ভরে ভাত খেয়ে নাও। অনেকে হয়তো রুটি খাও, জানি যারা একেবারে অভ্যাসে করে ফেলেছো রুটি খাওয়াটা তারা রুটি খেও, কিন্তু যারা মনে করো এক্সামের আগে ভাত খেলে ঘুম পাবে সেটা রাতের জন্য, সকালে কিন্তু পেট ভরে ভাত খাওয়াটাই বেটার হবে। যেহেতু এই টাইমে আমাদের অবশ্যই এনার্জিটা সব থেকে বেশি জরুরি, তাই উল্টো পাল্টা কোনো খাবার একদমই খাবে না, ভেজিটেবল খাবে, স্পাইসি তো একেবারেই অ্যাভয়েড করবে। চলো এইবার যাব স্নান করতে। এক্সামের দিনগুলোতে চেষ্টা করবে দুপুর 1টা-2টোর সময় স্নান না করে বরং তাড়াতাড়ি স্নান করার। দেখবে অনেক সময় একটানা পড়ার পর একটা লেজিনেস লাগে যে এই তো অনেকক্ষণই তো পড়লাম, আবার না হয় একটু পরে পড়তে বসবো, আর সেই একটু পরে কিন্তু আর বসা হয় না। তাই এই লং পিরিয়ডের যে একটা ব্রেক নিচ্ছি সেই ব্রেকের মধ্যেই কিন্তু স্নান করে ফেলবো। আর হ্যাঁ, এখন যেহেতু শীতকাল তাই অবশ্যই ঠান্ডা জলে স্নান না করে উষ্ণ গরম জলের মধ্যে স্নান করবে। নিজেদের বডিটাকেও তো কেয়ার করতে হবে। অনেক সময় ভাবতেই পারো যে তাড়াতাড়ি যেহেতু স্নান করছি তাই আর গরম জল করার কোনো দরকার নেই, তাতে কিন্তু বরং ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা জলে স্নান করে এক্সামের সময় কিন্তু এখন সর্দি, কাশি, জ্বর কিচ্ছু হলে কিন্তু চলবে না, না হলে কিন্তু পড়া তো একেবারেই বন্ধ হয়ে যাবে, তার সাথে কিন্তু এক্সামেও একেবারে ফেল হয়ে যাবে। তো স্নান করার পর কিন্তু দেখবে স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যায়, তার জন্য নিজেদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই ফেসে অ্যাপ্লাই করো। তোমাদের মধ্যে একটা বোন আমাকে কমেন্ট করেছিলে, দিদি তুমি ফেসে আগে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করো তারপর বডি অয়েলিং করো, কারণ এর আগে দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বডিতে অয়েলিং করার পর আমি ফেসে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করছি, আর নয়তো চুলে অয়েলিং করার পর তারপর ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। জানি এটা একেবারেই আমি ভুল করছি, তবে ভিডিওতে অনেকটা কাট থাকে যেখানে তোমাদেরকে হয়তো সবটা দেখানো হয় না, তাই মাঝখানে আমি হয়তো একটু হাত ধুতে যাই বা মায়ের সাথে কথা বলতে যাই, সেই মুহূর্তে তখন হাত ধুয়ে টুয়ে আবার এসে হয়তো ফেসে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজারটা। তবে বোন তুমি বলেছো বলে আমি এই জিনিসটা শুধরে নিচ্ছি, সবার ফার্স্টে আগে ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তারপর কিন্তু আমি বডি অয়েলিং করছি। দেখবে স্নান করে আসার পর কিন্তু বডি আর মাইন্ডটা অনেকটাই রিফ্রেশ হয়ে যায়। তো এখন যেহেতু স্নান করে আসার পর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ঘরের মধ্যে আমাদের না প্রচুর ঠান্ডা, তাই আমি সোজা চলে গেছি কিন্তু এখন ছাদে। হ্যাঁ, বাকি স্লটটা এখন আমি ছাদে বসেই করব। এই শীতকালের মধ্যে ছাদে বসে হালকা রোদ্দুরের মধ্যে নিজের পড়াটা রেডি করার মতন আনন্দ কিন্তু আর কিচ্ছুতে
কিছুতে নেই। এই মিঠে রোদ্দুর, হালকা হালকা পাখির ডাক, তার সাথে এরকম সবুজ মনোরম দৃশ্য, তার মধ্যে পড়তে বসা একটা অন্যরকম কিন্তু ফিলিংস। আমি তো এমনও এক সময় করেছি সকাল 10টা থেকে পুরো 3টে পর্যন্ত ছাদে বসে ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, নিজের প্রজেক্ট কমপ্লিট করা, পড়া করা, সব কিছুই কিন্তু করেছি। তাছাড়াও কিন্তু আমাদের টিচাররা শীতকালে সবসময় ছাদে বসে পড়াতে, বেশ কিন্তু মজাও লাগতো ছাদে বসে পড়ার। এর মধ্যে যদি তোমরা চুলে শ্যাম্পু করে থাকো তাহলে চুলটাও বেশ ভালো মতন শুকিয়ে যাবে, তার সাথে আমাদের স্কিনে ভিটামিন ডিটাও অ্যাবজর্ব হবে আর পড়াটাও কমপ্লিট হয়ে যাবে। তো নাও আমার কিন্তু দুপুরের স্লটটাও এখন কমপ্লিট। এবার যাবো সোজা নিচে লাঞ্চ করতে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর সোয়েটারটাও পরে নিয়েছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল বলে। আজকের লাঞ্চে ছিল আমাদের শুধুমাত্র পনির। এই যে একটু আগে বললাম, এক্সামের দিনগুলোতে সবসময় কিন্তু স্পাইসি খাবারটাকে অ্যাভয়েড করবে। গরমকালের থেকেও কিন্তু শীতকালে আমাদের পেট খারাপ হওয়ার সমস্যাটা একটু বেশি হয়। হেলদি যে কোনো খাবার খাওয়ার চেষ্টা করবে। আর পনির তো সেখানে কতটা হেলদি তোমরা অবশ্যই জানো। আর মাকে তো বলেই দিয়েছিলাম একেবারে সিম্পল ভাবে রান্না করতে, বেশি কোনো মশলা না দিতে, তাই একদম কম মশলায় এত টেস্ট হয়েছিল কি আর বলবো তোমাদের। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি এখন বসে গেছি একটা ফ্রুটস ইনটেক করতে। ভরপেট খাওয়ার পর কিন্তু একটুখানি ফল খাওয়া অবশ্যই দুপুরে জরুরি, তাই আমি এখানে একটা বাতাবি লেবু খেয়ে নিচ্ছি। লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, তার সাথে ভিটামিন সিও থাকে, যেটা কিন্তু আমাদের ডাইজেস্টিং সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে, স্কিনটাকে ভালো রাখতে অনেকটাই হেল্পফুল করে। তাছাড়াও কিন্তু এক্সামের আগে যেহেতু আমাদের বডিটাকে বেশি বেশি করে হাইড্রেট রাখাটা জরুরি, তাই ফল খেলে কিন্তু অনেকটাই জলের ঘাটতিটা কমে যায়। তো নাও খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, দেখবে একটু পরে কিন্তু ঘুম ঘুম ভাব চলে আসছে। আর আমি বলবো দুপুরের এই ভাত ঘুমটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। যতটা পরিমাণ আমাদের পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই কিন্তু আমাদের মাইন্ডটাকে রিল্যাক্স করাটাও জরুরি। হ্যাঁ, একটু আগে যেই বলছিলাম যে এখন আমরা এবার করব রিল্যাক্স। সারাদিনে আমরা যেটুকু পড়েছি সেটা তো এবার মাইন্ডে একটু সেট করাটাও জরুরি, নাহলে শুধু একভাবে যদি পড়তেই থাকি তাহলে কিন্তু কিছুই মনে থাকবে না। তাই সুন্দরভাবে একটা ছোট্টখাটো ন্যাপ নিয়ে নাও, সেটা 1 ঘন্টার হতে পারে, 1.5 ঘন্টাও হতে পারে, হাইস্ট 2 ঘন্টাও হতে পারে। আমি তো সবসময় চেষ্টা করি দুপুরের ঘুমটা বেশ ভালো মতন দেওয়ার, কারণ এক্সামের সময় দেখবে রাতে ঠিকঠাক ঘুমটা হয় না, তাই দুপুরের ঘুমটা ঠিকঠাক হলে পরের কিন্তু আমরা স্লটগুলো আবারও শুরু করতে পারবো। আর তোমরা যারা ভাবছো যে না আমরা দুপুরে তো ঘুমাই না বা ঘুম আসে না, তারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, খেলাধুলা, মাঠে হেঁটে বেড়ানো, এগুলো করতেই পারো। তো নাও এরপর তো একেবারে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার রুটিনটা তোমরা যদি কেউ চাও অবশ্যই কমেন্টে জানিও, নাইট রুটিন আর কি ফাইনাল এক্সামের। তো আমি অবশ্যই দেবো, কারণ প্রপার একটা ফাইনাল এক্সামের রুটিন দিতে গেলে পুরোটা একটা ভিডিওতে কমপ্লিট করা একেবারে ইম্পসিবল, প্রচুর লেন্দি হয়ে যাবে, যার জন্য আমি 2টো পার্টে ডিভাইড করে দেবো। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ফাইনাল এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও, একেবারে ডিমোটিভেট হবে না, নিজের প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে টাটা এন্ড বাই বাই।